জিবরিল আমিন বলেন, শেষবার যখন আমি পৃথিবীতে আসব, এই দুনিয়া থেকে আমি কোরআনকে উঠিয়ে নিয়ে যাব। আজ এই পৃথিবীতে দেখবেন কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য, কোরআনের আইনকে বাতিল করে দেওয়ার জন্য মানুষ অপচেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? তো কোরআন দিয়ে কি হবে? কোরআন অনুযায়ী জীবন করতে চায় না। আরে বেকুব, পৃথিবীতে যদি কোরআন না থাকে তো তুই তো নাই, ঠিক কিনা বলেন? জিবরিল আমিন বলেন, 10 বার আমি আসবো, শেষবার এসে কোরআনটাকে আমি নিয়ে যাব। জিলকে জিল, হাজার হাজার লক্ষ লক্ষ এরকম জিল পড়ে থাকবে, এই লেখা কোরআনের মধ্যে আর থাকবে না। মোবাইলের মধ্যে কোরআন থাকবে না। জিবরিল আমিন বলেন, কিয়ামতের আগে যখন আমি আসব, কোরআনটা নিয়ে যাব। ইমাম সাহেব যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকবে, তার মুখ দ্বারা, জবান দ্বারা আর কোরআনের আয়াত তিনি বলতে পারবে না। আপনার মসজিদের ইমাম সাহেব কোরআন পড়তে পারবে না, সদর মসজিদের ইমাম সাহেব কোরআন পড়তে পারবে না। কারি তার কোরআন ভুলে যাবে, হাফিজে কোরআন তার কোরআন ভুলে যাবে, মুফাসসিরে কোরআন তার কোরআন ভুলে যাবে। কাবার মসজিদের ইমাম সাহেব, কাবা ঘরে ইমাম সাহেব কোরআন সেই দিন ভুলে যাবে। কোরআন আর পৃথিবীতে থাকবে না। আল্লাহ নবীকে জিবরিল আমিন বলেন, কোরআনটা যেই দিন আমি উঠায় নেব, ঠিক তার পরক্ষণেই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আর বেকুবের দলেরা বলে কোরআন দ্বারা রাষ্ট্র কায়েম করা চলতো না। এটি কি মুনাফিক? জোরে বলেন কি? আল্লাহ তাআলা বলেন, وَمَن لَّمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ কি কয়? যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না, কোরআনের আইন যারা রাষ্ট্রের মধ্যে কায়েম করে না, সব কাফের। চিল্লায় বলি আল্লাহু আকবার। কার কথা? কার কথা? কথা একটু জোরেই বলতে হবে। জোরেই যদি কথা না বলতে পারে, মুসলিম মিল্লাত, মুশরিক বেঈমান আমাদের উপরে চেপে বসবে, ঠিক কিনা বলেন? জোরে বলি নারায়ে তাকবীর। এই শব্দে নাস্তিক বেঈমান আমার মনে হয় না দূরে যাবে। আর জোরে বলতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমি ভূমিকায় বেশি সময় দিব না, কারণ এরকম একটি মাহফিলের এক একটি মিনিটের লক্ষ কোটি কোটি টাকার মূল্য রয়েছে। একটি বছর প্রচেষ্টায় একটা দিনের একটা মাহফিল, ঠিক কিনা বলেন? এই মাহফিলটা করার জন্য গত বছর থেকে আপনাদের প্রস্তুতি ছিল, ঠিক কিনা বলেন? এখানে একটা মিনিটের কয়েক কোটি টাকা দাম, কথা বলেন ঠিক কিনা? সেখানে অযথা সময় নষ্ট করার সুযোগ নাই। আমার ভাইয়েরা, মঞ্চে যারা বসেছেন ইতিমধ্যেই জায়গা ভরপুর হয়েছে। আপনারা একটু সবাই উঠে দাঁড়ান, সবাই সোজা হয়ে উঠে দাঁড়ান। জান্নাতের দিকে আগানোর জন্য সবাই সামনে চেপে সামনের দিকে আগায় আগায় বসেন। আজ একটু জিকির করি, লা ইলাহা, লা ইলাহা। বসে পড়ি সবাই, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাইক ম্যান, তোমার মাইকে তো এদিক থেকে টানে না, আমার তো গলা শুকিয়ে গেছে অলরেডি। এ পানি খেলো কাজ হইব না। আমরা তো মাইকের সামনে কথা বলি, প্রতিদিন কথা বলি, কোন মাইকের সিস্টেম কেমন এটা আমরা ভালো জানি। একটু চেষ্টা করো ঠিক হয় কিনা। আর মাউথ যদি 2টা লাগে 2টার ব্যবস্থা করো। সম্মানিত উপস্থিতি, আমি কুরআনুল কারীমের 1 থেকে 30 নম্বর পারার মধ্যে থেকে 28 নম্বর পারা, সিরিয়ালের দিক থেকে কয় নাম্বার? 28। কথা বলেন কয় নাম্বার? 28 নম্বর। আলহামদুলিল্লাহ। সূরাতুল মুনাফিকুন। কি সূরা? মুনাফিকুন নাম শুনছেন? কথা বলেন। মুনাফিকুন। এই সূরাটি মদিনায় নাজিল হয়।
জোরে বলি কোথায় নাজিল হয়? কথা খেয়াল করবেন, কোথায় নাজিল হয়? বিশ্বনবীর জীবনের দুটি ভাগ। কয়টি ভাগ? একটা মক্কা জীবনী আর একটি মাদানী জীবনী, ঠিক কিনা? এই সূরাটি যেখানে নাজিল হয় ওই জায়গাটার নাম হলো মদিনা। মদিনায় সূরাটি নাজিল হয়। সূরাটি সিরিয়ালের দিক থেকে ৬৩ নম্বর সূরা। কত নাম্বার? কোরআনের ময়দানে আসলে কলম আর নোট নিয়ে আসবেন, এগুলি লিখে নিয়ে যাবেন। আমরা তো আজকালের জমানায় গেলে শুধু এক কেন্দ্রে ঢুকাই আর কেন্দ্রে বের করি। একটানা ৩-৪ ঘন্টা কথা শোনার পরে সব কথা মনে থাকে না, বিশেষ কথাগুলি লিখে রাখতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, চিল্লায়ে বলি আমিন। সিরিয়ালের দিক থেকে ৬৩ নম্বর সূরা, পারার দিক থেকে ২৮ নম্বর সূরা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সূরাটির মধ্যে আয়াত সংখ্যা 11টি। জোরে বলি কয়টি? আপনি রাগ হচ্ছেন আমার উপরে? রাগ হলে বললেন, শরীয়তপুর থেকে আসছি, শরীয়তপুরের দেখা যদি রাগ হয়ে যান, নতুন বউরে দেখা যদি পাবলিক রাগ হয়ে যায় তাহলে তো খুব মুশকিল, ঠিক কিনা বলেন? আয়াত সংখ্যা 11টি, রুকু হলো 2টি। রুকু কয়টি? এই সূরাটির প্রথম কয়েকটি আয়াত থেকে যতক্ষণ আমার সময় আছে এই সময়ের মধ্যে থেকে আমি এই সূরা থেকে তাফসীর করার চেষ্টা করব। চিল্লায় বলে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি আমাকে সেই যোগ্যতা, সেই সুযোগ যদি না দেয়, সম্ভব নয়, দোয়া করবেন আল্লাহ যেন সেই সুযোগ দেয়, বলি আমিন। ভূমিকা বেশি না করে আলোচনা চলে যায়, কি বলেন? সূরাটির মধ্যে প্রথমেই মুনাফিকদের একটা শব্দ আসছে। বিশ্বনবীর জমানায় এই সূরাটি নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। কোরআনুল কারীমের সরল অনুবাদ দিয়ে আপনি সবকিছু সমাধান পাবেন না, কথাটা বুঝছেন? কোরআনুল কারীমের সরল অনুবাদ দিয়ে সবকিছু সমাধান পাবেন না। কোরআনের তাফসীর জানতে হবে, প্রত্যেকটি জায়গা থেকে আপনার তাফসীর জানতে হবে। কোন প্রেক্ষাপটে সূরাটি নাজিল হলো, এই আয়াতটি কেন নাজিল হইল, প্রত্যেকটি আয়াতের এক একটা পর্যায়ক্রমে এক একটা প্রেক্ষাপটে নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পুরা কোরআনটা একসাথে নাজিল করতে পারতেন। বিশ্বনবীর জামানায় তার যখন যতটুকু প্রয়োজন ছিল, যেভাবে প্রয়োজন ছিল, ওইভাবে ওই প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এই কোরআন নাজিল করেছে 24 বছর সময়। চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আর জোরে বলি আল্লাহু আকবার। এই কোরআন কার? চিল্লায়ে বলি কার? কোরআনের প্রতিটি কথা কার? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কেমনে জানলাম? সূরা বাকারার মধ্যে আছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। এটি এমন একটি কিতাব, এমন একটি বিষয়, এই পৃথিবীতে মানুষ দেখবেন ভয় লেখে, ভয়ের শুরুতে লিখে দেয়, এই ভয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে আমাকে সংশোধন করার জন্য নিচের ঠিকানায় আপনি সংশোধনী পাঠাবেন। পরবর্তী সংস্করণে এই বইটাকে আবার সংশোধন করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব আমাদের জন্য দান করলেন, নাজিল করে দিলেন। তিনি শুরুতেই বললেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। কোনো ভুল নাই। অতএব জীবনে যতগুলি কথা কোরআন থেকে আসবে সবগুলি আমার পক্ষ গেলেও মানতে হবে, বিপক্ষ গেলেও মানতে হবে। আজকে যে আলোচনা শুনবেন মুনাফিকদের উপরে যারা আসছেন, এই
মুনাফিকদের আলামতগুলি নিজের মধ্যে পড়তে পারে, কিন্তু মুখ খোলন যাবে না, চুপচাপ শুনে যাবেন। কোরআন এমন একটি কিতাব, আপনাকে সঠিক পথ দেখানোর জন্য কোরআন আসছে, আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য আসে নাই। মুমিন হইল তারা কোরআনের কথা শুনলে নিজের গায়ে লাগবে, বিঁধবে, মনে হয় এই আয়াতটা আমার উপরে নাজিল হয়েছে, হুজুর মনে হয় আমারই বলতেছে, কোরআনের কথা বলতেছে। এগুলি সব শুনে ধৈর্য সহকারে বসে বসে শোনার নাম হইল ইমানদারিত্ব। আর ফট করে একটা ফোন দিয়া মাহফিল বন্ধ করে দেওয়ার নাম ইমানদারিত্ব। আল্লাহ বলেন, ইযা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা একটু, আমি দূরে থেকে কথা বলা যায় না, আমি তো সবসময় আপুর দিয়ে কথা বলতে পারবো না ভাই, একটু চেষ্টা করো, কারণ আমার তো একটু রিল্যাক্সের বিষয় আছে, ঠিক কিনা? হ্যাঁ একটু দেখ সামনে, হ্যাঁ ঠিক আছে। মুনাফিকরা বিশ্ব নবীর সামনে এসে বলতো, কি বলতো? ইযা জাকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা বিশ্ব নবীকে এসে বলতেন, আপনি, হ্যাঁ রাসূল, আমরা সাক্ষী দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। এটা মুনাফিকরা সাক্ষী দিচ্ছে। আর আল্লাহ কি কয়? ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমিও সাক্ষী দিছি আপনি নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। এরপরে আল্লাহ তাআলা কি বলেন? ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা যা বলতেছে হে রাসূল সবগুলি মিথ্যাবাদী। চিল্লায় বলি আল্লাহু আকবার। মুনাফিকরা সাক্ষী দিচ্ছে আর আল্লাহ কারা মিথ্যাবাদী। মিথ্যাবাদী কেন শোনেন, আয়াতে সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট শোনেন। বিশ্বনবীর জমানায় তার পিছনে নামাজ পড়তেন তার সাহাবী, এই মানের 12 জন মুনাফিক ছিল। কয়জন? বিশ্বনবীর পিছনের কাতারে নামাজে দাঁড়াইতো, কথাটা বোঝেন, বিশ্বনবীর পিছনের কাতারে নামাজে দাঁড়াতো, সামনের কাতারে নবীর ডান দিকে দাঁড়াইতো, নামাজে দাঁড়াইতো। এর মধ্যে প্রসিদ্ধ একটা হইল মুনাফিকদের সর্দার হইল, এর নাম হইল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এটা হইল মুনাফিকদের সর্দার। কিসের সর্দার? মুনাফিকদের সর্দার। বিশ্বনবীর উহুদ যুদ্ধের আগে প্রতি জুমায় বয়ান দিতেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কাজ ছিল, সে একজন মুনাফিক। বিশ্বনবী বয়ান পেশ করার আগে তিনি দাঁড়াতেন। যেমন মাহফিলে হুজুরকে বয়ান দেওয়ার আগে উপস্থাপক বলে না, সুমধুর কণ্ঠস্বর, সুন্দর আলোচক, প্রশংসা করে না? এই উবাই ইবনে সুলুল দাঁড়াইতো। চিন্তা করেন কি বাটপারের বাটপার, বিশ্বনবী বয়ান করবে সে দাঁড়ায় দিত। দাঁড়ায় দাঁড়ায় কি বলতো শোনেন, হে আল্লাহ নবীর সাহাবারা, সামনে উহুদ যুদ্ধ, এখন তোমাদের সামনে বয়ান করবেন বিশ্ব নবী। তিনি আল্লাহর পক্ষ থেকে মনোনীত একজন নবী। তাকে সর্বস্ব দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, ধন সম্পদ দিয়া তাকে তোমরা সাহায্য করবা, জীবন দিয়া সাহায্য করবা, বিপদে আপদে তার সাথে তোমরা থাকবা, দিন কায়েমের জন্য তার সাথে তোমরা সর্বদা সচেষ্ট থাকবা। এই উবাইদুল্লাহ ইবনে সুলুল সব সময় বিশ্ব নবীর বয়ানের আগে তিনি কথা বলতেন, সব সময় বলতেন। একবার জুমার দিন দাঁড়াইছে কথা বলার জন্য। আর মুনাফিকরা হলো দুইমুখী। কয়মুখী? ওদিকে কারাদানি কথা বলে, যদি কথার এদিকে শব্দ আসে ডিস্টার্ব হয়। কারণ এমন একটা মাহফিল যদি কথার দ্বারা নষ্ট হয়ে যায়, এটা জবাব দিতে পারবেন না। এবার জুমার দিন, এরকম একটি জুমার দিন বিশ্বনবী কথা বলবেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দাঁড়াইছে কথা বলার জন্য। সাহাবারা পিছন থেকে টান দিছে, তার জামা জুব্বা মাওয়ারাদের টান দিছে, বসো। কেন বসবো? তুমি তো মিথ্যাবাদী,
তুমি ধোঁকাবাজ। উহুদ যুদ্ধের সময় তুমি সাহাবাদের একটা অংশ নিয়া এদেরকে তুমি যুদ্ধের ময়দান থেকে পলায়া তুমি চলে আসছো, তুমি যুদ্ধের ময়দানে যাও নাই, মুসলমানদের মধ্যে একটা দুই ভাগ করে দিচ্ছ। উবাইদুল্লাহ ইবনে সুলুল রাগ করলেন, রাগ করলে মুসল্লিদের ঘাড়ের উপর দিয়া বের হয়ে গেলেন। সমাজের মধ্যে নামাজে সবার পরে আসে, মুসল্লিদের ঘাড়ের উপর দিয়ে মুসল্লি এরকম আসে, আছে না নাই? এটা হলো উবাইদুল্লাহ ইবনে সুলুলের খাসলাত। কথাটা বুঝছেন? তুমি পরে আসছো, পিছের কাতারে বসো, সামনে যেতে হবে কেন? সামনে একজন মুসি গেছে, সে দাঁড়াবে। একজন রিক্সা চালক সামনে গিয়ে বসে, সে দাঁড়াবে। তোমার হেডমগিরি দেখাইতে যায় তুমি ঘাড়ের উপর দিয়ে যাও, এই অনুমতি কে দিয়েছে তোমাকে? ঠিক কিনা বলেন? উবাইদুল্লাহ ইবনে সুলুল মুসল্লিদের ঘাড়ের উপরে বাড়া দিয়া মানুষদেরকে কষ্ট দিয়া উবাইদুল্লাহ ইবনে সুলুল মসজিদ থেকে বের হয়ে গেলেন। মসজিদের শেষ দরওয়াজায় যখন গেলেন, ওইখানে কিছু আনসার সাহাবীদের সাথে দেখা, আনসার সাহাবীদের সাথে দেখা হয়ে গেল। আনসার সাহাবা প্রশ্ন করলেন, বিশ্ব নবী বয়ান করে তুমি কেন বের হয়ে গেলে? কেন তুমি বের হয়ে গেলা? উবাইদুল্লাহ ইবনে সুলুল তিনি বলেন, আমি বিশ্ব নবীর কাজকে শক্ত করার জন্য, মজবুত করে দেওয়ার জন্য, বিশ্ব নবীর কাজগুলি আরো সহজ করে দেওয়ার জন্য বিশ্ব নবীর বয়ানের আগে আমি অনেকগুলি কথা বলার জন্য দাঁড়িয়েছিলাম। উপস্থিত সাহাবারা আমাকে টেনে হিসড়ে বসিয়ে দিয়েছে, কথা বলার সুযোগ আমাকে দেয় নাই, এজন্য আমি মসজিদ থেকে বের হয়ে গেলাম। সাহাবা বললেন, আনসার সাহাবা বললেন, বের হয়ে যাও, যে অনেক বের হয়ে না গিয়ে আমাদের সাথে তুমি চলো, বিশ্ব নবীর কাছে যাই। আর বিশ্ব নবীর কাছে যায় বলি, আল্লাহর নবী উবাইদুল্লাহ ইবনে সুলুল ভুল করেছে, তাকে আপনি আল্লাহর কাছে দোয়া করে তাকে আপনি মাফ করে দেন। জোরে বলি আল্লাহু আকবার। আমরা অনেক সময় কারো কোনো কথা পছন্দ হইলে মাথা ঝুলাই না, আমি করে উঠি না, মাথা ঝালেন দিই না। উবাইদুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন এই কথা শুনছে যে সাহাবেরা বলতেছে যে নবীর কাছে যাই, তোমার জন্য আল্লাহর কাছে মাপ চাই, সে এত বড় হেডমগিরি দেখাইছে। সে তাফসীরের মধ্যে আসছে যে উবাইদুল্লাহ ইবনে সুলুল মাথাটা এরকম করে ঝাঁকি দিছে, আমি যাইব বিশ্ব নবীর কাছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি তার কাছে যাব কেন? উবাইদুল্লাহ ইবনে সুলুল সেই দিন যদি আল্লাহর নবীর কাছে যাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর দোয়ার মাধ্যমে তাকে মাফ করে দিতেন। কিন্তু সেই দিন এই মুনাফিক আল্লাহর নবীর কাছে যায় না। না যাওয়ার কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাইদুল্লাহ ইবনে সুলুল যখন ডিভাইডেডটা করেন, ঝগড়ার ব্যবস্থা করেন সাহাবীদের মাধ্যমে, দুইজন সাহাবীর মধ্যে ঝগড়া হয়, একজন হলো মুহাজির আর একজন আনসার। দুইজন সাহাবীদের মধ্যে ঝগড়া হয়, মুহাজির আনসার। যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে তাদেরকে মুহাজির বলে, আর যারা মদিনায় যাওয়ার পরে তাদেরকে সাহায্য করেছে তাদেরকে বলা হয় আনসার। কথা বুঝছেন? আনসার বলা। পানি নিয়ে ঝগড়াটা হয়েছিল, সেগুলো তো অনেক বেশি ওদিকে যাব না। মুহাজির এবং আনসার মধ্যে ঝগড়া হওয়ার পরে অনেক সময় দেখেন ঝগড়া কেউ পারে না, পরে নিজের গোত্রের লোকেরা ডাকি না আমরা, বাইরে ফোন দিই, চাচারে ফোন দিই, অনেক সময় নেতারা ফোন দেই না। মুহাজির গেছে, তার মুহাজির দলের মধ্যে যারা আছে তাদেরকে ডাক দিছে, আনসার দিছে তার দলের লোকেরা। সেই সময় উবাইদুল্লাহ ইবনে সুলুলের কাছে ঘটনাটি আসে। আসার পরে সে একটা পরিকল্পনা করে, তার মনের মধ্যে সব সময় ছিল মুসলমানদের সাথে নামাজ পড়বে, বিশ্ব নবীর দরবারে থাকবে, এরপরেও ইসলামকে কেমনে ধ্বংস করা যায় এই প্রচেষ্টা সর্বদা তার মধ্যে ছিল। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য ভাই,
মসজিদে 5 ওয়াক্ত মুসল্লি হইলে জান্নাতে যাওয়া যায় না যদি অন্তরের মধ্যে নাফাক থাকে, মুনাফিকি থাকে। কথা বলে ঠিক কিনা? উবাইদুল্লাহ ইবনে সুলুল বয়ান শুরু করলেন, এত বড় সাহস! মদিনার লোক আমরা তাকে সাহায্য করেছি, আনসারদেরকে সাহায্য করেছি, ধন সম্পদ যা ছিল অর্ধেকটা দিয়েছি। আর আনসার সাহাবারা এত সুন্দর সাহাবারা, মুহাজির যত সাহাবীরা ছিল আনসারদের সম্পদের অর্ধেক ভাগ করে মুহাজিরদেরকে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। উবাইদুল্লাহ ইবনে সুলুল সুযোগ পেয়ে গেলেন, তিনি বললেন, এত বড় অকৃতজ্ঞ মুহাজির, মক্কা থেকে মদিনায় তারা আসছে, রোহিঙ্গা হয়ে আসছে। এই রোহিঙ্গাগুলি আমার দেশের জনগণদের সাথে কেমনে ঝগড়া করে। মদিনায় যাব যুদ্ধের পরে, মদিনায় যখন যাব, আমরা যারা সম্মানিত যারা আছি, এই সম্মানিত দ্বারা বোঝানো হয়েছে আমরা যারা মদিনাবাসী আছি, আমরা মদিনায় যাইয়া মদিনাবাসী যারা রয়েছি এই মুহাজিরদেরকে মদিনা থেকে আমরা সরাইয়া দেব, মদিনা থেকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেব। বলে নাউজুবিল্লাহ। মদিনায় রাখবো না। ওখানে একজন সাহাবী ছিলেন, সাহাবী, ছোট্ট একজন সাহাবী ছিলেন, বিশ্বনবীর সাহাবা। এই সাহাবা কথা শুনে বিশ্বনবীর কাছে চলে আসছে। ছোট মানুষ, বিশ্বনবীর কাছে সব বলে দিছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কিন্তু এই পরিকল্পনা নিয়েছে। মদিনায় আসার পরে সম্মানীয় নাকি তারা মুহাজিরদেরকে তারা বের করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন বলে, ওমর সেখানে প্রস্তুত। জোরে বলি আল্লাহু আকবার। ওমর রাগে মানুষ না দিল মানুষ? কথা বলেন। যেমন তোর রাগি না, ওমরের কথা কোরআনের আয়াত নাযিল হয়, আল্লাহু আকবার জোরে বলেন। তাকে বলা হয় মেজাজে ওহী। বিশ্বনবী বলেন, নবীর দরজা বন্ধ। যদি পৃথিবীতে আর কোন নবী আসতো, আমি যাওয়ার পরে ওমর নবী হয়ে যেত। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। সেই ওমরের সামনে বলতে আছে যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কিন্তু এই কাম ঘটায় দিছে। মাথা তো ওমরের গরম হয়ে গেছে। ওমর এই মজলিসে বলছে, একজন সাহাবার নাম বলছে, আপনি তাকে হুকুম করেন সে যেন এই মুনাফিকের গর্দানটা কেটে দেয়। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, না, এটা হতে পারে না। সে আমার সাহাবা, সে একজন মুনাফিক হতে পারে। আমি যদি আমার সাহাবাদের মধ্যে হত্যা শুরু করে দেই, তাকে যদি আমি কতল করে দেই, মদিনার অন্য ধর্মের যে সমস্ত মানুষ রয়েছে সবাই মনে করবে মুহাম্মদ তার নিজের অনুসারীদেরকে মেরে ফেলে হত্যা করে। এরকম একটি মানুষদের মধ্যে দুর্নাম ছড়ায় ফেলবে, ইসলামের ক্ষতি হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, না, তাকে হত্যা করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। ছোট্ট বাচ্চা যেহেতু রাসূলকে বলছেন, তাফসীর ইবনে কাসির দিকে বলছেন, যেহেতু ছোট্ট বাচ্চা। আর উবাইদুল্লাহ ইবনে সুলুল এমন একজন সাহাবা ছিল, লম্বা পাঞ্জাবি পরতো, পাগড়ি পরতো, সব সময় তাকবীরে উলার সাথে নামাজ পড়তো। পেশটা কোথায় লাগাইছে চিন্তা করেন। দেখবেন লেবাসদারি বহুত দরবেশ আছে, মানুষের আইল ঠেলে। কথা কন ঠিক কিনা? জোরে বলেন। এটি এই অঞ্চলে নাই, এটি শরীয়তপুরের অভাব নেই। হাজী সাহেব সাজিয়ে আইছে, রুমাল একখান মাথায় দিয়া করে অন্যের সম্পদ দখল করে খাইতেছে, জবাই খাওয়ান খাইতেছে। আল্লাহ কা খা, তুই খাও, জবাই খাওয়ান খা। আছে না নাই? এটি শরীয়তপুর আছে, এদেশে নাই। আল্লাহ নবীর কাছে উবাইদুল্লাহ ইবনে সুলুল এরকম একটা পরিবেশ নিয়ে থাকতে, ওমর ঠান্ডা হয়ে গেলেন। যেহেতু সাহাবী ছোট ছিল, আর সুলুল এমন একজন মুসল্লি ছিল, 5 ওয়াক্ত মুসল্লি, এবং মুনাফিকদের মধ্যে সম্মানিত একজন মানুষ ছিল। সকল মানুষ চিন্তা করলেন যে সে এরকম কাজ করতে পারে না। মনে হয় ছোট্ট সাহাবী, তার বুঝতে ভুলেছে, সে মনে হয় মিথ্যা বলতেছে। সবাই ছোট্ট সাহাবী হওয়ার কারণে তাকেই দোষারোপ করছে। এরকম আছে না নাই? সত্য কথা বলে, এরপরে তারও দোষ হয়। দেখবেন মাহফিলের মধ্যে, বিশাল বড় বড় মাহফিল চলে,
সেখানে আপনার একজনকে তো দিছেন কথা বলার জন্য, ইশারায় বুঝে নিয়েন, দিছেন এই দলের একজনকে কথা বলার জন্য। প্রথম তো বললো হুজুর ভালো ওয়াজ করবেন, কোরআন হাদিসের ওয়াজ করবেন। সে চান্সে তার দলের সব কিছু বলিয়া যায় ওয়াজের ময়দানে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ওয়াজ কমিটি, কথা ঠিক কিনা জোরে বলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে ওয়াজ কমিটি মাঝখান থেকে হ্যাঁ হ্যাঁ দলের প্রশংসা করে, ঠিক কিনা বলেন। যখন মাইক দিয়ে দেয় তখন তো খুব ভালো, একদম আব্দুল্লাহ উবাই ইবনে সুলুল হয়ে দেয়, যে মাহফিল থেকে বেরোয় ফট করে একটা ফোন দেয়, মাহফিল বন্ধ কর। আবার এলাকায় আবার বিদ্যাপীঠ সিদ্ধা মাদ্রাসায় ঘটনা ঘটছে, নাউজুবিল্লাহ ধরে বলেন। এই হইল ওবাইদুল্লাহ ইবনে সুলুলের বংশধর। সবাই ছোট্ট সাহাবা হওয়ার কারণে তাকেই দোষ। সাহাবার মধ্যে চিন্তা, যেহেতু ঘটনা সত্য, এই ঘটনার উপরে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ফায়সালা আসবে এবং অবশ্যই ওহী নাজিল হবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবা সব সময় ভয়ের মধ্যে রয়েছেন, আর আল্লাহর কাছে দুই হাত তুলে বলেন রব্বুল আলামিন। সে তো মুনাফিক, মুসলমানদের মধ্যে দুই ভাগ করে দিয়েছে, মুসলমানদের মধ্যে গ্যাঞ্জাম সৃষ্টি করে দিয়েছে। আমি সত্যটা বিশ্ব নবীর কাছে বলেছি, আজ আমি ছোট হওয়ার কারণে আমাকে তারা সবাই, আজ আমি ছোট হওয়ার কারণে আমাকে তারা সবাই মিথ্যাবাদী বলেছে। রব্বুল আলামিন, আপনি যদি ওহী নাযিল করে এই সমস্যার সমাধান না করেন, মৃত্যু পর্যন্ত আমি মিথ্যাবাদী হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে আর তিনি সব সময় বিশ্ব নবীর কাছে কাছে থাকেন, কখন ওহী নাযিল হয়। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবীর কাছে থাকে, কখন ওহী নাযিল হয়, কারণ তার ধারণা যে অবশ্যই ওহী নাযিল হবে। সুবহানাল্লাহ বলেন। সেই সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে আসছিলেন, হঠাৎ করে দেখলেন উট মাটির মধ্যে বসে গেছে। সাহাবা মুসলিম মুসে হাসা শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। সে তো খুশি, সে পরিপূর্ণ ঈমান ছিল, এখনই আয়াত নাজিল হয়ে যাবে। বিশ্বনবী ঘামায়া গেলেন, অস্থির হয়ে গেলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সূরা মুনাফিক নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন 11টি আয়াত আছে। মুনাফিকরা যখন আপনার কাছে আসে, নিজেকে অনেক জাহের করে আর মনে মনে আপনার কাছে নিজেদেরকে দরবেশ বানায়া দেয়। আর তারা আপনার কাছে এভাবে তারা কসম করে বলে যে না, আমি এরকম কাজ করি নাই, আপনার সাহাবা ভুল কথা বলেছে। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা আপনাকে এভাবে ধোঁকা দেয়, তবে আমি জানি আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আমি জানি আপনি রাসূল, তবে আমি আমার ছোট্ট সাহাবার পক্ষ হয়ে আপনার কাছে সাক্ষী দিচ্ছি, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। জোরে বলি আল্লাহু আকবার। আমি ছোট্ট সাহাবীর পক্ষ নিয়ে বলছি, হে রাসূল, মুনাফিকরা যা বলছে সব মিথ্যা। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই সেই মুনাফিক গ্যাঞ্জাম লাগায়া দেয়, ঠিক কিনা বলেন। আর আল্লাহর নবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার সাহাবার মধ্যে 12 জন মুনাফিক আছে। 12 জন মুনাফিকের কথা বিশ্ব নবী শুধু একজন সাহাবীর কাছেই বলেছিলেন, আর কারো কাছে বিশ্ব নবী নামগুলি বলেন নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। কোরআনের আয়াত যখন নাজিল হয়ে গেল, কোরআনের আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে তিনি একটি তরবারি নিয়ে মদিনার পথে তিনি দাঁড়ায় গেলেন। মদিনার পথে দাঁড়ায় গেলেন। সব সাহাবারা বিশ্ব নবীর সেনাবাহিনী যুদ্ধ করে মদিনায় প্রবেশ করতেছে, আস্তে আস্তে করে এক এক করে। আর বিশ্ব নবী সাহাবার সবার পিছনে। সকল সাহাবা মদিনায় প্রবেশ করলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন আসলেন, তার পিতা যখন সামনে আসলেন, ছেলে হয়ে পিতাকে দাঁড় করাইয়া দিলেন। তিনি বললেন, হে আমার পিতা, আপনি এখানে দাঁড়ায় যাবেন। আপনি নাকি বলেছিলেন সম্মানিত ব্যক্তিরা, নিম্নমানের যারা রয়েছে তাদেরকে মদিনা থেকে বিদায় করে দিবে।
আমার জানা মতে কোরআনের ভাষ্য মতে বিশ্ব নবী সম্মানী, বিশ্ব নবী আর তার সাহাবারা সম্মানী। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান দান করেছে আর আপনাকে বেইজ্জতি করেছে। আপনি মদিনায় প্রবেশ করতে পারবেন? আল্লাহু আকবার জোরে বলেন। নিজের সন্তান দাঁড়াইছে নিজের বাবার বিরুদ্ধে তরবারি নিয়ে, কথা বোঝেন? নিজের সন্তান ছেলে দাঁড়াইছে বাবার বিরুদ্ধে তরবারি নিয়ে। তবে আমি আপনাকে মদিনায় যেতে পারি যদি বিশ্বনবী আপনাকে ক্ষমা করে, তাহলে আপনাকে আমি মদিনায় ঢুকতে পারি। কিছুক্ষণ পর বিশ্বনবী আসছে। বিশ্বনবী আসার পরে দেখলেন যে তার পিতাকে দাঁড় করায় রেখে ঢুকতে দেয় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ, এই মুনাফিকের ছেলে, তার পিতাকে দিয়ে বলিয়েছেন, আপনি যখন বলবেন যে বিশ্বনবী আপনার চাইতে বেশি সম্মানী, এই কথার সাক্ষ্য দিলে, কতক্ষণ ঠিক কিনা? চেষ্টা করে কি লাভ হবে বলেন? কোনো লাভ হবে? আপনি শোনেন, লাভ যে নাই শোনেন। বিশ্বনবীর এক সাক্ষাৎকারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করছে আল্লাহ রাসূল, হে জিবরাইল, আপনি তো আমাকে কোরআন নাজিল করার জন্য বহুতবার আমার কাছে আসছেন, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, আপনি কি আর পৃথিবীতে আসবেন? বিশ্বনবী জিবরাইল বলছেন, হ্যাঁ আসবো। কতবার আসবেন? 10 বার। কয়বার? কয়বার আসবে? আরো জোরে। আল্লাহর নবী বলেন, একটু পানি খাওয়ান তো। আল্লাহর নবী বলেন, এই 10 বারের মধ্যে কি কি কাজ আপনি পৃথিবীতে এসে করবেন? জিবরিল আমিন বলেন, ওগো আল্লাহর নবী, আমি পৃথিবীতে 10 বার আসবো। প্রথমবার এসে আমি এই দুনিয়া থেকে খাবারের মধ্যে যে নিয়ামত আছে, মজা আছে, এগুলি আমি উঠায় নেব। খাবারের মধ্যে মজা আছে, দুধ আছে, মজা নাই। মধু আছে, মজা নাই। গরুর গোশত আছে, মজা। আর সেগুলি সব বলবো না, শেষেরটায় আসি। আল্লাহর নবীকে জিবরিল আমিন বলেন, আমি শেষবার যখন আসব, এরপরে আমি আর পৃথিবীতে আসবো না। শেষবার যখন আমি পৃথিবীতে আসব, শেষবার আসার পরেই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, শেষবার এসে আপনি কি করবেন? জিবরিল আমিন বলেন, শেষবার যখন আমি পৃথিবীতে আসব, এই দুনিয়া থেকে আমি কোরআনকে উঠে নিয়ে যাব। আজ এই পৃথিবীতে দেখবেন কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য, কোরআনের আইনকে বাতিল করে দেওয়ার জন্য মানুষ অপচেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? তো কোরআন দিয়ে কি হবে? কোরআন অনুযায়ী জীবন করতে চায় না। আরে বেকুব, পৃথিবীতে যদি কোরআন না থাকে তো তুই তো নাই, ঠিক কিনা বলেন? জিবরিল আমিন বলেন, 10 বার আমি আসব, শেষবার এসে কোরআনটাকে আমি নিয়ে যাব। জিলকে জিল, হাজার হাজার লক্ষ লক্ষ এরকম জিল পড়ে থাকবে। এই লেখা কোরআনের মধ্যে আর থাকবে না, মোবাইলের মধ্যে কোরআন থাকবে না। জিবরিল আমিন বলেন, কিয়ামতের আগে যখন আমি আসব, কোরআনটা নিয়ে যাব। ইমাম সাহেব যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকবে, তার মুখ দ্বারা, জবান দ্বারা আর কোরআনের আয়াত তিনি বলতে পারবে না। আপনার মসজিদের ইমাম সাহেব কোরআন পড়তে পারবে না, সদর মসজিদের ইমাম সাহেব কোরআন পড়তে পারবে না। কারি তার কোরআন ভুলে যাবে, হাফেজে কোরআন তার কোরআন ভুলে যাবে, মুফাসসিরে কোরআন তার কোরআন ভুলে যাবে। কাবার মসজিদের ইমাম সাহেব, কাবা ঘরে ইমাম সাহেব কোরআন সেই দিন ভুলে যাবে। কোরআন আর পৃথিবীতে থাকবে না। আল্লাহ নবীকে জিবরিল আমিন বলেন, কোরআনটা যেই দিন আমি উঠায় নেব, ঠিক তার পরক্ষণেই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আর বেকুবের দলেরা বলে কোরআন দ্বারা রাষ্ট্র কায়েম করা চলতো না। এটি কি মুনাফিক? জোরবাল কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ কি কয়? যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না, কোরআনের আইন যারা রাষ্ট্রের মধ্যে কায়েম করে নি, সব কাফের। চিল্লায় বলি আল্লাহু আকবার। কার কথা? কার কথা? আল্লাহর কথা। সাবধান হয়ে যাও, কোরআন নিয়ে সিনেমিনি খেলো তোমরা। যা মন চায় তাই খাও আর মুখে তেল লাগাও।
আল্লাহর নবী বলেন পৃথিবীতে যদি কোরআন যদি না থাকে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সভাপতি সাহেবের সভাপতিগিরি আর লাগবে না, মেম্বারের মেম্বারিত্ব থাকবে না, চেয়ারম্যানের চেম্বারের চেয়ারম্যানই থাকবে না, এমপি সাহেবের এমপিগিরি থাকবে না, প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রিত্ব থাকবে না, কারো কোনো দাম সেই সময় থাকবে না। কোরআন নাই পৃথিবীতে না, পৃথিবী থাকবে। অতএব কোরআনের জন্য আন্দোলন করা। কার জন্য? পৃথিবীতে কোরআনকে কায়েম করার জন্য আন্দোলন করো। কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, আমি মাওলানা হুমায়ুন কবিরের জীবনটা আগে দিতে চাই। এই লক্ষ্যে কে কে প্রস্তুত আছেন? চিল্লায়ে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান ভাই। দাওয়াতের ময়দানে এখন তো বর্তমানে নারায়ে তাকবীর এটা হলে আবার শুরু করে দিয়েছে ভাজা, ঠিক কি না? কি আশ্চর্য ভাই, কি দেশে বসবাস করি, নারায়ে তাকবীর বলা যাবে না। মুসলমানদের প্রথম স্লোগান ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি শুনে মুশরিকরা, কাফের, বেঈমানরা কলিজায় কম্পন সৃষ্টি হয়ে গেছে, তারা পথ ছেড়ে দিয়ে পলায়ন করেছে। ওহির কথা বলে, এই ওহির কথা সাধারণ কথা নয়। আলেম ওলামারা বিশ্বনবীর মাধ্যমে ওহী যা নাজিল হয়েছে তাই সেগুলি আপনাদের সামনে বলে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন এগুলি সব মুনাফিকেরা মিথ্যা কথা বলে, আর মুনাফিকরা আল্লাহর পথে মানুষদেরকে বাধা দেয়, জোর করে বাধা দেয়, কৌশলে বাধা দেয়, অনেক সময় মাহফিল বন্ধ করে দেওয়ার অপচেষ্টা করে, এগুলি সব মুনাফিক। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সন্তান আব্দুল্লাহ চলে আসলেন। উবাই ইবনে কিছুদিন পরে এই মুনাফিক মারা গেছে, অল্প কিছুদিন পরে। মারা যাওয়ার আগে তার ছেলেকে তিনি ওসিয়ত করছে। কি করছে? ওসিয়ত করছে। ওসিয়ত হলো এই যে বিশ্বনবীর চাচা মারা যাওয়ার পরে আমার জুব্বা দিয়া তাকে মাটি দেওয়া হয়েছিল, কথা বুঝছেন? আজকে সেই জুব্বা বিশ্বনবী অদ্য পর্যন্ত তার বদলা পরিশোধ দেয় নাই। আজকে আমি মারা যাচ্ছি, তোমার কাছে আবার দুইটা ওসিয়ত। একটা হইল বিশ্বনবীর কাছে যায় বলবা বিশ্বনবী আমার সেই জুব্বার ঋণ পরিশোধ আজকে করতে হবে, তার জুব্বা দিয়া জুব্বা পরায় আমাকে কবরের মধ্যে দিবা। দ্বিতীয় নাম্বার ওসিয়ত হইল বিশ্বনবীকে বলবা আমার জানাজার নামাজের ইমামতি করতে। কথাটা বুঝেন, পেশটা কোথায় লাগাইছে? কি ইবলিসের ইবলিস! এটা জেনে রাখবেন, বিশ্বনবী যে ব্যক্তির জানাজা পড়াইছে ওই ব্যক্তি জান্নাতি। চিল্লাও আল্লাহু আকবার। মুনাফিক সারা, কথা বুঝছেন তো? মুনাফিকের বুদ্ধি কোথায়? যে যা করছি তো করছি, আমি তো চলে যেতেছি। যদি বিশ্বনবীর দিয়ে আপনার জামা নিয়ে যাইতারি, আর যদি সে যদি জানাজা পড়ে তাহলে তা আমি পার পেয়ে যাবে। ঠিক আছে, আমি বিশ্বনবীর কাছে যাবো, তাই বলবো। তার সন্তান মরে যাওয়ার পরে সন্তান বিশ্বনবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অল্প কিছু সময় আমার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। তার দুইটা ওসিয়ত ছিল। একটা ওসিয়ত হইল আপনার গায়ের জুব্বা দিয়ে আমার পিতাকে পরিয়ে তাকে মাটি দিতে হবে। দ্বিতীয় নম্বর ওসিয়ত হলো আপনাকে জানাজা দিতে বলেছে। ওমর বসাক, বিশ্বনবী বসাক, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, দাঁড়িয়ে গেলেন জানাজায় যাওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে ঠিক এভাবে, এই যে হুজুরে জামা ধরছে না, বিশ্বনবীর জামা এমনি ধরছে। আল্লাহু আকবার জোরে বলেন। এটাকে বলা হয় মেজাজে ওহী। অনেক সময় ওস্তাদের খেদমত যারা করে, ওস্তাদের মনে করে ওষুধ খাওয়া দরকার, কিন্তু ওস্তাদ খাইতে চায় না। ছাত্ররা দেখবেন জোর করে খাওয়ায় দেয়, একটা পাঞ্জাবি ময়লা হয়ে যায়। আমরা করছি এগুলি, করছেন না ভাই? হুজুরের পাঞ্জাবিরা ময়লা হয়ে গেছে, হ্যাঁ আটু পরি, দূর হুজুর কি দুই পা আটু পরবেন, খুলে দেন, ধুয়ে দিই। ওমর হইলো এই কিসিমের, রসুলকে এত মহব্বত করতেন, রসুলের পাঞ্জাবি ধরছে, টাইনা ধরছে। কোথায় যান? আমি সাহাবার জানা যায় যাই। কেন যাবে? সে তো একটা মুনাফিক।
সে তো একজন মুনাফিক, আপনি যেতে পারবেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও তিনি গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করেছেন যে হে রাসূল, সাওয়াউন আলাইহিম আস্তাগফির লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, আপনি মুনাফিকদের জন্য যত দোয়া করেন তাদের জন্য কোন দোয়া আমি আল্লাহ কবুল করব না, কোন দোয়া আমি কবুল করব না। মুনাফিকদের স্থান হলো জাহান্নাম, এরা চিরস্থায়ী জাহান্নামে যাবে। খবরদার মুনাফিকদের জন্য আপনি দোয়া করবেন না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজের পরে পাহাড়ের পাদদেশে বসে তিনি বয়ান পেশ করছেন। ঠিক সেই সময় একটা বিকট শব্দ হয়েছে। ঠিক সেই সময় একটা শব্দ হলো। শব্দ শুনে মদিনার সমস্ত মানুষগুলি একত্রিত হয়ে গেল। এমন শব্দ কোনোদিন শুনি নাই। সবার হৃদয়ের মধ্যে ভয় ঢুকে গেল। এমন শব্দ কোত্থেকে আসলো? সকল মানুষগুলি বিশ্ব নবীর সামনে চলে আসলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন শব্দ, এমন বিকট শব্দ কোনোদিন শুনি না, এটা কিসের শব্দ? আল্লাহর নবী বলেন, আমি সব বলবো। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা ইবনে আব্বাসকে তিনি ডাক দিলেন। তিনি বললেন, আমি মিটিং কল করলাম, আপনি পাহাড়ের উপরে দাঁড়িয়ে সমস্ত মানুষদেরকে ডাক দেন। ইবনে আব্বাস এমনভাবে ডাক দিতেন, তার কণ্ঠের আওয়াজ 8 মাইল দূরত্ব পর্যন্ত যাইতো। চিল্লা সুবহানাল্লাহ বলেন। এই মাইকের আওয়াজ 1 মাইল যায় না। সে ডাক দিলে কয় মাইল যাইতো? বেড়াটা কেমন আছিল? 8 মাইল, সামনে 8 মাইল, পিছে 8 মাইল, ডানে 8 মাইল, বামে 8 মাইল, স্কয়ারে 8 মাইল পর্যন্ত যাইতো। সমস্ত মানুষদেরকে নিয়ে বিশ্বনবী কথা বলা শুরু করেছেন। তিনি বললেন, যে শব্দটা তোমরা শুনেছো, শব্দটা হইল আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করছে। জাহান্নাম তৈরি করে জাহান্নামের ছাদ থেকে একটা পাথর ছেড়ে দিয়েছে। এই পাথর হাজার হাজার বছর পরে আজকে এই মুহূর্তে জাহান্নামের তলদেশে যাইয়া পড়ল। চিল্লায়া বলি আল্লাহু আকবার। তাইলে বোঝেন জাহান্নাম কত বড়, জাহান্নাম কত বড়। আল্লাহ নবীকে বলা হলো, নবী, তাহলে আমরা জানতে চাই এই জাহান্নামের তলদেশে কারা থাকবে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জাহান্নামের তলদেশে থাকবে মুনাফিক। ওগো নবী, মুনাফিক কারা? মুনাফিকের আলামতগুলি কি? কারা মুনাফিক? আমাদেরকে আপনি বলে দেন দেখি, আমাদের মধ্যে মুনাফিকের কোন আলামত আছে কিনা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত হলো 4টা। জোরে বলেন, কয়টা? সময় শেষ করে দিই ইনশাআল্লাহ। বিশেষ বক্তাকে পিছনে রেখে কথা বলার আসলে যৌক্তিকতা নাই, এটা অন্যায় হয়ে যায়। আমার শ্রদ্ধেয় বড় ভাই চলে আসছে, আমি এ পর্যন্তই এখানে শেষ করে দিই। ভাইয়ের একটু বেশি সময়ের দরকার আছে, কারণ ভাইয়ের দায়িত্বও দিচ্ছেন আপনারা, বড় দায়িত্ব দিচ্ছেন। ঠিক আছে হযরত, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের পথে আমাকে কাজে লাগায় রাখে। আর আপনাদের সকলের জন্য দোয়া রইল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে জান্নাত দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।